নিজের সন্তানদের জন্য একজন বাবা ঠিক কি কি করতে পারেন। আজ যদি আপনাদের বলি, এক বৃদ্ধ বাবা তার দৃষ্টিহীন সন্তানদের জন্য 2 বছর ধরে পাহাড় কেটে 4 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারেন, তাহলে বিশ্বাস করবেন? বিশ্বাস আপনাদের করতেই হবে, কারণ তা না হলে 80 বছর বয়সী চন্দ্রবীর ওলির সমস্ত পরিশ্রমটাই যে মিথ্যে হয়ে যাবে। চন্দ্রবীর ওলি এক গরিব জেদি বাবা, যিনি নিজের সন্তানদের ভালো রাখার জন্য পাহাড় কেটে রাস্তা বানিয়ে ফেলতেও পিছু পা হননি। এই পাহাড় কেটে রাস্তা বানানোর কথা উঠলেই আমাদের দশরথ মাঝির কথা মনে পড়ে, যিনি নিজের স্ত্রীর স্মৃতিতে পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন। কিন্তু আজ থেকে পাহাড় কেটে পথ বানানোর কথা উঠলে দশরথ মাঝির পাশাপাশি আরো একটা নাম মনে রাখবেন, চন্দ্রবীর ওলি। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই এই চন্দ্রবীর ওলির পুরো গল্পটা। নেপালের রোলপা এলাকায় একটা হতদরিদ্র পরিবারে জন্ম হয় চন্দ্রবীর ওলি। তবে নেপালে জন্মগ্রহণ করলেও মাত্র 25 বছর বয়সে কাজের খোঁজে ভারতবর্ষে চলে আসেন চন্দ্রবীর বাবু। ভারতে কাজ করতে করতে নিজের গ্রামের এক দৃষ্টিহীন মেয়েকে ভালোবেসে বিয়ে করেন চন্দ্রবীর ওলি। এরপর যখন সন্তান জন্মের সময় আসে, তখন চন্দ্রবীর বাবু দেখেন ওদের প্রথম সন্তানটি দৃষ্টিহীন হয়ে জন্মেছে। এরপর চন্দ্রবীর বাবু ভাবেন, প্রথম সন্তান মায়ের জেনেটিক্সের দরুন দৃষ্টিহীন হয়েছে ঠিকই, কিন্তু দ্বিতীয় সন্তান হয়তো সুস্থভাবেই জন্ম নেবে। কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও ফলাফল সেই একই হয়। এভাবেই আশায় আশায় চন্দ্রবীর বাবুর 4 সন্তানের জন্ম হয়, কিন্তু তারা সবাই দৃষ্টিহীন হিসেবেই জন্মায়। তবে পঞ্চম সন্তানের বেলায় সৃষ্টিকর্তা মুখ তুলে তাকায়, চন্দ্রবীর বাবুর সেই ছেলেটি একদম সুস্থ সবল হয়ে জন্মায়। এরপর খানিকটা জমানো টাকা পয়সা দিয়ে নেপালের ডাং এলাকার পাহাড়ি অঞ্চলে তুলসীপুরে একটা ছোট্ট জমি কেনেন চন্দ্রবীর বাবু। তারপর সেই জমিতেই স্ত্রী ও সন্তানদের জন্য একটা ছোট্ট ঘরও বানান তিনি। চন্দ্রবীর বাবুর 4 জন দৃষ্টিহীন সন্তানই বড় হওয়ার পর পথে ঘাটে গান গেয়ে জীবিকা নির্বাহ করার কাজ শুরু করে। কিন্তু তুলসীপুরের পাহাড়ি এবড়ো রাস্তা দিয়ে যাতায়াত করার সময় চন্দ্রবীর বাবুর সন্তানরা কখনো হোঁচট খেয়ে, আবার কখনো হুমড়ি খেয়ে পড়ে গিয়ে অধিকাংশ দিনই চোট নিয়ে বাড়ি ফিরত। বাবা হিসেবে সন্তানদের এমন কষ্ট পেতে দেখে চন্দ্রবীর বাবু তখন স্থানীয় প্রশাসনের কাছে আর্জি জানান রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু কজন সরকারি অফিসার আর গরিব মানুষের কথায় কান দেয়? ফলে এবড়ো খেবড়ো রাস্তা দিনের পর দিন ওই একই অবস্থায় পড়ে থাকে। কিন্তু একদিন চন্দ্রবীর বাবুর ধৈর্যের বাঁধ ভাঙে। তখন ওর বয়স প্রায় 72 বছর। বয়স্ক জেদি ভদ্রলোক বুঝতে পারেন সরকারি অফিসের বাবুরা তার সন্তানদের কষ্টটা বুঝবে না, তাই বাবা হিসেবে তাকে নিজেকেই কিছু একটা করতে হবে। যেই ভাবা সেই কাজ। 72 বছর বয়সী বৃদ্ধ মানুষটা শাবল গাঁইতি নিয়ে একাই নেমে পড়লেন পাহাড় কাটার যুদ্ধে। একদিন গেল, 2 দিন গেল, 1 মাস পেরিয়ে 2 মাস হলো, তবুও ক্লান্ত হলেন না চন্দ্রবীর ওলি। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি সামান্য কিছু সরঞ্জাম দিয়েই তিনি সম্পূর্ণ একার হাতে পাহাড় কাটতে লাগলেন। প্রথম যারা চন্দ্রবীর বাবুকে পাগল ভাবতেন, একটা সময় পর তারাই এসে খোঁজ নেওয়া আরম্ভ করলেন যে চন্দ্রবীর বাবুর কাজ কতদূর এগোলো। এভাবেই টানা 2 বছর ধরে পাহাড় কেটে তার মধ্যে দিয়ে 4 কিলোমিটার রাস্তা বানিয়ে ফেললেন চন্দ্রবীর ওলি। স্থানীয় মিডিয়ার দৌলতে চন্দ্রবীর বাবুর গল্পটা নেপাল সহ গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো, টনক নড়ল সরকারি বাবুদের। কিন্তু ততক্ষণে যা কাজ করা চন্দ্রবীর বাবু একাই করে ফেলেছেন। আজ চন্দ্রবীর বাবুর বয়স 80 ছুঁই। গত 6 বছর ধরে চন্দ্রবীর বাবুর সন্তানরা ওই মসৃণ পথ দিয়ে নিশ্চিন্তে যাতায়াত করেন। পাশাপাশি আজ চন্দ্রবীর বাবুর তৈরি ওই 4 কিলোমিটার রাস্তা দিয়ে গাড়িও চলে। এই রাস্তার জন্যই আজ তুলসীপুর গ্রামের মানুষদেরও প্রচুর উপকার হয়। তাই তারা ভালোবেসে এই রাস্তার নাম রেখেছেন চন্দ্রবীর মার্গ। গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় চন্দ্রবীর ওলিকে, সন্তানদের প্রতি আপনার এই অদম্য ভালোবাসা সত্যি একটা দৃষ্টান্ত। আপনি ভালো থাকুন চন্দ্রবীর বাবু। আমরা চাইবো আরো অনেকগুলো বছর আপনি আপনার সন্তানদের মাথার ওপর এভাবেই বটগাছ হয়ে ছায়া